ইমরান আলী সজীব। ইমরান, জানাবেন প্রার্থীরা কি প্রতিশ্রুতি দিচ্ছেন আর নির্বাচনী প্রচারণার আর কি খবর রয়েছে? যে উজ্জ্বল, আপনি এই মুহূর্তে যে আমি রয়েছি এটি হচ্ছে বন্দর ইউনিয়নের ধামগড় ইস্পাহানি বাজার এলাকায়। এই রাস্তার এক পাশে হচ্ছে ইউনিয়ন পরিষদ এলাকা এবং আরেক পাশে কিন্তু সিটি কর্পোরেশন এলাকা। তো এই পুরো ইউনিয়ন এবং সিটি কর্পোরেশন মিলিয়ে এবং সদরের এলাকা মিলিয়ে কিন্তু হচ্ছে এই নারায়ণগঞ্জ ৫ আসন। তো এই আসনটিতে এইবার কিন্তু ১০ জন প্রার্থী, স্বতন্ত্র সহ ১০ জন প্রার্থী কিন্তু আপনার তার প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং যে প্রতিশ্রুতির কথা আপনি বললেন সেই প্রতিশ্রুতি কিন্তু আপনার সব প্রার্থী সব ধরনের প্রতিশ্রুতি দিয়ে দিচ্ছেন। তো এই যে আসনটি, এই আসনটিতে কিন্তু কিছু সমস্যা রয়েছে, যে সমস্যা গুলো জনগণ এখানকার ভোটাররা যেটা বলছেন যে সিটি কর্পোরেশন ইউনিয়ন সব এলাকায় কিন্তু গ্যাসের একটা প্রচুর সমস্যা আছে, যে গ্যাসের কারণে তারা রান্না বান্না কাজ করতে পারছে না। এছাড়া কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির কিছু সমস্যা রয়েছে এবং এখানে কিন্তু পানির সমস্যা রয়েছে, বিশুদ্ধ খাবার পানির সমস্যা রয়েছে। তো এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো সমাধানের কিন্তু আশ্বাস প্রতিশ্রুতি সব প্রার্থীরাই কিন্তু দিচ্ছেন এবং এই প্রতিশ্রুতিগুলো নিয়ে তারা কিন্তু দিন রাত মানুষের কাছে যাচ্ছেন এবং তারা কিন্তু সেগুলো সমাধান, বিজয়ী হলে সমাধান করবেন সেই ধরনের আশ্বাস কিন্তু তারা দিচ্ছেন। এবং যেই প্রার্থীর প্রচারণায় আমি এখন রয়েছি, সিরাজুল মামুন খেলাফত মজলিসে, তিনি একটি কথা বলেছেন যে উনি যদি নির্বাচিত হন তাহলে সরকারি যে সমস্ত সুবিধা তার জন্য বরাদ্দ থাকবে সেই ধরনের সুযোগ সুবিধা তিনি গ্রহণ করবেন না এবং এই সুযোগ সুবিধার সাথে উনি আরো এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন এবং আরো যারা বিভিন্ন সেক্টরে যেই মানুষজন রয়েছে তাদেরকে নিয়ে তিনি একটি তহবিল গঠনের কথা বলছেন এবং সেই তহবিল কিন্তু জনকল্যাণে ব্যয় করার প্রতিশ্রুতি তিনি দিচ্ছেন। তো নানা রকম প্রতিশ্রুতি কিন্তু তারা দিচ্ছেন এবং এই ধরনের প্রতিশ্রুতি দিয়ে কিন্তু তারা ভোটারদের দ্বারা দ্বারা যাচ্ছেন এবং এই নিয়েই কিন্তু আপনার প্রচারণাগুলো চালিয়ে যাচ্ছেন। তো এই ছিল নারায়ণগঞ্জ ৫ আসন থেকে প্রচারণার সবশেষ। উজ্জ্বল। ইমরান আলী সজীব জানাচ্ছিলেন নারায়ণগঞ্জ ৫ আসনের নির্বাচনের প্রচারণা।